আমি স্টেট কার্ড বলি, আমরা যারা 207 জন পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হয়ে গেছি, 207 জনই হিন্দু বিধায়ক। আর হিন্দুরা দুহাত তুলে ভোট দিয়েছেন, আশীর্বাদ করেছেন, আর আমাদের বাকি লোকেরা জাগরণের কাজ করেছে। আমরা হিন্দু হিতে কাজ করব, এটাই স্বাভাবিক। তৈরি করা হয়েছে সার্কিট, সেখানে দাঁড়িয়ে আমাদের যেমন দুর্গাপুরে হচ্ছে আপনার 500 বছরের পুরনো মন্দির আড়ালেশ্বর মন্দির, তাকে আমরা যেরকম হচ্ছে কাশী বিশ্বনাথ করিডোর তৈরি করা হয়েছে, আড়ালেশ্বর করিডোর তৈরি করি। এবং হচ্ছে আমরা ভারতবর্ষে প্রথম রাজা সুরত দুর্গাপুজো শুরু করেছিলেন গড় চণ্ডীধাম মন্দির থেকে। আমরা সেই গড় চণ্ডী মন্দিরকেও গড় চণ্ডীধাম সার্কিট তৈরি করে সেখানে হচ্ছে যাত্রী নিবাস, রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, রেস্টরুম এবং হচ্ছে যজ্ঞকুণ্ড যেখানে আছে সেখানে হচ্ছে কংক্রিট ঢালাই করে নির্মাণ করা, এবং হচ্ছে আমাদের প্রভুদের, সাধুদের, ভক্তদের থাকার জন্য আলাদা করে ব্যবস্থা তৈরি করা, সেখানে আমরা করবো। এবং গড় চণ্ডীধামের প্রবেশ গেটের সামনে একটি বড় করে তোরণ তৈরি করে, যে গড় চণ্ডীধাম প্রবেশ করছেন সেরকম একটি তোরণ তৈরি করা হবে, গেটেরও ব্যবস্থা আমরা রেখেছি। এছাড়া দুর্গাপুরে 4টে ওয়েলকাম গেট আমরা তৈরির প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাব অনুমোদন হয়েছে। 18 তারিখ এডিডি এর বোর্ডরুমে আমাদের মিটিং আছে 3:30টার সময়, সেখানে ডিএম সাহেবের উপস্থিতিতে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়, মন্ত্রী অজয় পোদ্দার সহ 7 জন বিধায়কের উপস্থিতিতে সেই সমস্ত প্রকল্পগুলি অনুমোদন পেয়ে যাবে। এবং আমরা আমাদের কাছে দুর্গাপুর ইসকন জমির জন্য আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির কাছে প্রেয়ার দিয়েছেন, সেই জন্য যথাযথ সরকারি নিয়ম অনুযায়ী আমরা সেই জমির দেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি অনুযায়ী আবেদন গ্রহণ করে জমি দেওয়ার যে ব্যবস্থা সেটাকে আমরা, প্রাচীন মন্দির আছে আমাদের এখানে, ঘাগরবুড়ি মন্দির আছে আসানসোলে, কল্যাণেশ্বরী আছে, পঞ্চপাণ্ডব মন্দির আছে পাণ্ডবেশ্বরে, এরকম হচ্ছে বহু পুরনো যে মন্দিরগুলি আছে সেগুলিকে সংস্কার করা। তার জন্য বাজেটে 1 লক্ষ কোটি টাকার অনুমোদন দেওয়া হয়েছে।